আচ্ছা। এ পর্যন্ত যা পড়েছি তা মনে রাখার একদম সহজ টিপস হচ্ছে যে প্রথমে আপনি শুরু করবেন এই লাইন থেকে, এই পৃষ্ঠা থেকে, যে কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ হয়, কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয়। আর যদি বাক্য হওয়ার আচ্ছা। যোগ্যতা না রাখে তাহলে একটি বাক্য অংশ হয়। বাক্যের জন্য শর্ত হলে পরিপূর্ণ অর্থ দিবে। তো শুধু সমন্বয়, শব্দের সমন্বয় হলেই হবে না, শব্দের সংযুক্তি হলেই হবে না, বরং সংযুক্ত হয়ে পরিপূর্ণ অর্থ দিতে হবে। যদি পরিপূর্ণ অর্থ দেয় তাহলে বাক্য, আর পরিপূর্ণ অর্থ না দিলে সেটা খণ্ড বাক্য বা মোরাক্কাব বা শিফে জুমলা বলে আরবিতে, ইংলিশে ক্লজ অফ ফ্রেজ বলে। তো আমরা বলছিলাম বাক্য দুই প্রকার, যেটা পরিপূর্ণ অর্থ দেয় এরকম দুইটা বাক্য, জুমলা ইসমিয়া, জুমলা ফেদিয়া। জুমলা ইসমিয়া ফেদিয়ার মধ্যে পার্থক্য হলো বাক্যের প্রথম শব্দটা যদি ইসম হয় তাহলে জুমলা ইসমিয়া, আর বাক্যের প্রথম শব্দ ফেল হলে তাকে বলা হয় জুমলা ফেলিয়া। ফেলিয়া। আচ্ছা, এরপর বলছিলাম জুমলা ইসলামের মধ্যে দুইটি পার্ট, মুবতাদা খবর। আর এই মুবতাদা খবর সবসময় মারফু হবে, ঠিক আছে, দুটোটাই জি। মারফু হবে। তবে এই মুবতাদা খবরের শুরুতে চার ধরনের কন্ট্রোলার আসে, যে এসে এই মুবতাদা এবং খবরকে কন্ট্রোল করে। মুবতাদা আচ্ছা। খবরের শুরুতে চার ধরনের কন্ট্রোলার এসে এই মুবতাদা এবং খবরকে কন্ট্রোল করে। কি কন্ট্রোল করে? নরমালি মুবতাদা পেজ যুক্ত হয়, খবরও পেজ যুক্ত হয়, মুবতাদা খবর ওভারডে পেজ যুক্ত হয়। তবে এই চার জি। ধরনের অব্যয় এসে কেউ এসে মুবতাদাকে জবর দেয়, খবরের পেজ বাকি রাখে। আবার কেউ মুবতাদাকে পেজ দেয়, খবরের পেজকে জবর করে দেয়। যেমন আচ্ছা। হাফিজ মুসাব্বা বা ফিল লাইন অফ জিন্স, এই দুইটা মুবতাদাকে জবর দেয়, খবরের পেজকে বহাল রাখে। জি। আর আফার নাকাসে মালা মুসাব্বা বিলাইসা, এই দুইটা মুবতাদার পেজ বহাল রাখে, খবরের পেজকে জবর করে দেয়। এগুলো জি। শাব্দিক পরিবর্তন হলে এতটুকু। আর বাকি এগুলোর নাম পরিবর্তন হয়, মুবতাদা খবর তখন বলা হয় না, তখন এসিম এবং খবর বলা হয়। যে হরফের জি। শুরুতে আসবে ওই হরফের প্রপার্টিতে চলে যায়, অর্থাৎ এগুলো ওই হরফের এসিম এবং ওই হরফের খবর হয়, অর্থাৎ এগুলার এসিম আচ্ছা। বা এগুলার খবর হয়। এতটুকু হলো আচ্ছা। জুমলা ইসমিন আমাদের কথা। আচ্ছা। এরপর আমাদের জুমলাই ফেরিয়ানের কথা আমরা বলেছিলাম। জুমলাই ফেরিয়ার মধ্যে চারটি পার্ট, তিনটি পার্ট হয়, ফেল, ফাইল, মাফউল। মাফুল। আচ্ছা, জুমলাই ফেরিতে তিনটি পার্টে, ফেল, ফাইল, মাফউল। তো আমরা মাফুল। বলেছিলাম এখানে ফেল সবসময় তার ফাইলকে জবর পেশ প্রদান করে, পেশ ঠিক আছে। প্রদান করে। ফেল সবসময় জি। তার ফাইলকে পেশ দেয় এবং মফুলকে জবর প্রদান করে। জবর দেয়। জি, জি। জি। ফেল তার ফাইলকে পেশ দেয়, মফুলকে জবর দেয়। আচ্ছা, এই মফুল সবসময় সাত প্রকার, সমস্ত প্রকারে কি জবর হবে। আর জি। ফাইল আর, আচ্ছা, এখানে এতটুকু মনে রাখবো, জুমলাই ফেলের মধ্যে তিনটি পার্ট, ফেল, ফাইল, মফুল, চতুর্থ কোনো পার্ট মাফুল। নেই। ফেলে হুম ফাইল হুম। সবসময় পেশ হয়, মফুল সবসময় জবর হয়। সাত প্রকার মফুল, সাতটায় জবর হবে, অর্থ মধ্যে একটু ভিন্নতা আছে। আচ্ছা, আর ফাইলের মধ্যে আমরা বলছিলাম সমতা, বলছিলাম যে ফেল জি। এবং ফাইলের মধ্যে লিঙ্গের বিবেচনায় কিন্তু সমতা আছে। ফেলে ফাইল যদি আচ্ছা। প্রকাশ্যে আসে তখন ফেল ফাইল তুলনায় সমলিঙ্গের হবে। তখন আপনার এখানে এসে এই স্লাইডটা দেখবেন। আমি আপনাকে আচ্ছা। এই স্লাইড, এই দেখেন, আর তাওয়াফুক বাইনাল ফেল ওয়াল ফাইল নামে একটা স্লাইড আমি আপনাকে দিয়েছি, যে এটা দেখবেন, আচ্ছা। যেখানে ফেলের ফাইলটা যদি প্রকাশ্যে আসে, অপ্রকাশ্য আসতে পারে। প্রকাশ্যে আসলে ফেল ফাইল দুটোটা সমলিঙ্গের হবে। আর যদি ফেলের ফাইল প্রকাশ্যে এসে মুয়ান্নাসে হাকিকি হয় তাহলে ফেল অবশ্যই মুয়ান্নাস হবে। 3 নম্বর সূত্র, ফেল থেকে যদি ফাইল আগে আসে, ফেল সবসময় ফাইলকে অনুসরণ করবে। আর বাকি 3 অবস্থা, অর্থাৎ ফেলের ফাইল যদি মুয়ান্নাসে গায়র হাকিকি হয়, অথবা ফেলের ফাইল যদি জমা মুকাসসার হয়, অথবা ফেল ফাইলের মাঝখানে যদি অন্য কোনো শব্দ চলে আসে, সেক্ষেত্রে ফেলের জন্য ইখতিয়ার আসছে, সে মুযাক্কার আসতে পারে, মুয়ান্নাস আসতে পারে। মুয়ান্নাস আসতে পারে। জি। এই হলো জুমলাই ফেলিয়ার নিয়ে আমাদের মোটামুটি কথা এখানে শেষ। আচ্ছা। জি। আর তারপর হুম। আমাদের হলো বাক্য। এই বাক্য বলছিলাম চারটা, বুঝতে পারছেন? তাহলে এই কালে জুমলা গেল, জুমলা ইসমে, জুমলাই ফেরিয়া। আর বাক্য নিয়ে আমরা কথা বলতেছিলাম, বাক্য হলো চারটা কেবল। বাক্য চার আচ্ছা। প্রকার। সেটা হলো মুরাক্কাব ইশারি, মুরাক্কাব তাওসিফ, মুরাক্কাব ইদাফি, মুরাক্কাব জারি। হুম। মুরাক্কাব ইশারি ইসমে সেটা মুশাররুন ইলাইহি হয়, মুরাক্কাব তাওসিফ মওসুফ সিফাত হয়, মুরাক্কাব ইদাফি মুদাফ মুদাফ ইলাইহি হয়, আর মুরাক্কাব জারি হারফ জার মাজরুর হয়। এই চারটি পরিপূর্ণ বাক্য কখনো হয় না, বাক্যের পার্ট হয়, অর্থাৎ জুমলা ইসমিয়া আসলে হয়তো মুবতাদা হবে, এগুলো মিলা, দুইটা মিলা, অথবা নাহলে খবর হবে, এবং খবর হবে। জুমলা ফেরিয়া আসলে ফাইল হবে অথবা মফুল হবে, এর দুই অংশ মিলে। আচ্ছা। এবং এগুলো একটা অপরটারও পার্ট হতে পারে, অর্থাৎ মোরাক্কাব ইশারি দুইটা মিলা, মিলা তসরিফ হতে পারে,
মৌসুম তাসিব হতে পারে, মুদাফিলাই হতে পারে, মুদাফ হতে পারে, এগুলো যে কোনো একটা জিনিস হতে পারে। আচ্ছা, এই হলো আমাদের মোটামুটি মোরাক্কাব নিয়ে আমাদের কথা শেষ। এগুলো গ্রামারের সার সংক্ষেপ, শুধু 3টা পার্ট। আচ্ছা এখানে খেয়াল করুন, গ্রামারের 3টা পার্ট হলো কি? কালিমা সিম্পল হরফ, জুমলা দুই প্রকার, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, আর মোরাক্কাব। এই 3টা পার্ট। এই জুমলা দুইটা ইসমিয়া ফেলিয়া আর হলো মোরাক্কাব, এই 4টা হলো কি গ্রামার আপা। আচ্ছা আচ্ছা, বাকি হলো আমরা বলছিলাম যে এসএম সম্পর্কে, ফেল সম্পর্কে কেবলই আলোচনা শুরু করেছিলাম। এটা আরো 3টা ছক আছে। ফেলের কি আছে? 3টা ছক আছে। ওই 3টা ছকে আমি পুরো ফেলকে বোঝাতে যাচ্ছিলাম, কিন্তু আপনি তখন ব্যস্ত হয়ে গেছেন। এটা একদম ফ্রি মাইন্ডে বসতে হবে আপা। আমি ওই Refresh- জন্যই বলতেছি, আমি আমি মনে হয় এটা ভুল টুল করবো, তো আমি চাচ্ছি না ওইটা আর এখন মাথার মধ্যে নিতে, এটা খুবই ইনশাআল্লাহ। সহজ একটা সিস্টেম, কিন্তু এটা ইনশাআল্লাহ আমরা তো করি নাই। এর মধ্যে হাত লাগাই দিচ্ছি না আপা, আপনি ফ্রি হন। আল্লাহ আপনাকে সহি সালামতে আপনার আহ, যাত্রা সফল করুন। সফল হয়ে আপনি আসেন ইনশাআল্লাহ আপা, তখন আবার শুরু করবেন ইনশাআল্লাহ। তো এইটা একটু মনে রাখতে হবে বা লিখে রাখতে হবে বা আমাকে বুঝিয়ে রাখতে শুধু হবে এটা। এতটুকু আপা আমি বলে দিই, সেটা হলো যে হালকা না পাই। ফেল হুম দুই হুম প্রকার। ফেল গঠনগত দিক থেকে দুইটা, দুই প্রকার। একটা 3 অক্ষর বিশিষ্ট ফেল, একটা 4 অক্ষর বিশিষ্ট ফেল। 3 অক্ষর বিশিষ্ট ফেল আবার দুই প্রকার। যারা কেবলই 3 অক্ষর, তার মধ্যে অতিরিক্ত কোনো অক্ষর আসে না। আর 3 নম্বর হলো সুলাসি বলা, 2 নম্বর হলো সুলাসি মাজিদ বলা হয়, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট বারের মধ্যে অতিরিক্ত 2-1টি অক্ষর এসে এই ফেলের মধ্যে ভিন্ন অর্থ তৈরি করে। ফেলের মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকে প্রত্যেকটা ফেলের মধ্যে। তো 3 অক্ষর বিশিষ্ট ফেলের মধ্যে অতিরিক্ত কিছু অক্ষর যোগ হয়ে ওই ফেলের মধ্যে বিভিন্ন ধরনের অর্থ প্রদান করে, বিভিন্ন হুম। সিচুয়েশন তৈরি করে। একে বলে সুলাসি মাজিদ। এই ফেল দুইটাই, মুজাররদ এবং মাজিদ, এতটুকু কথা। আরেকটা ফেল না, একটা কথা হচ্ছে এই ফেলের মধ্যে কিছু দুর্বল অক্ষর আসে, যে কারণে ফেলের মধ্যে কখনো ওই দুর্বল অক্ষরগুলো পড়ে যায়। এই 3টি কথা হলো আলিফ, ফেল। ঠিক আছে আপা? আলিফ ওয়া ইয়া, রাইট, 3টা। জি। হুম। তাহলে ফেল মূলত 2 অক্ষর, 3 অক্ষর হতে পারে, 4 অক্ষর হতে পারে। 3 অক্ষর আবার দুই প্রকার। কেবলই 3 অক্ষর থাকবে, অতিরিক্ত অক্ষর আসবে না। আর তার 2 নম্বর হলো মজিদ বলা হয়, যে 3 অক্ষর বিশিষ্ট বারের মধ্যে অতিরিক্ত কিছু অক্ষর এসে ফেলের মধ্যে বিভিন্ন অর্থ প্রদান করে, বিভিন্ন ধরনের নতুন নতুন অর্থ উদ্ভাবন করে ওই বার্ব গুলো। 3 অক্ষর বিশিষ্ট বার্বের থেকে ভিন্ন অর্থ প্রদান করে ওই অক্ষরগুলো যোগ হয়ে। আচ্ছা, হুম। আরেকটা হচ্ছে যে ফেলের মধ্যে 3 অক্ষর হোক বা 3 অক্ষরের মধ্যে অতিরিক্ত অক্ষর আসুক, এই সমস্ত ফেলের মধ্যে প্রত্যেকটি বার্বের মধ্যে, অর্থাৎ মূল লেটারের মধ্যে ডাবল কিছু হয়। দুর্বল অক্ষর আছে, যেমন আলিফ ওয়াও ইয়া বা ডাবল হামজা বা ডাবল অক্ষর। এই 3 হুম। ধরনের জিনিস ফেলের মধ্যে কখনো উচ্চারণে কঠিনতা তৈরি করে। তো কঠিনতা থেকে বাঁচার লেগে কখনো ওই অতিরিক্ত অক্ষরগুলোকে বাদ দেওয়া হয়, বা অন্য অক্ষরের দ্বারা এটাকে রিপ্লেস করা হয়। একে বলা হয় তালিল। তো এই 3টি হুম। কথা ফেল নিয়ে, অতিরিক্ত কোনো কথা নেই এখানে। আচ্ছা, জি আপা। আপনি যে গ্রুপে পড়াচ্ছেন এইটা কি শুরু হয়েছে সেকেন্ড লেভেলে, মানে অ্যাডভান্স লেভেলে এই পর্যায়ে আসছে? না আপা, এখন আসেনি। আসে নাই না? না, বাংলাদেশের টাইমে পরে এনে কয়টায় হয় পরে ক্লাসটা? এনে গুরুত্ব দেয় না। আপনি কয়টায় শুরু করেন?